উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বর্ধিত সভায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাল্যবিবাহ রোধ, বন প্রথা বিরোধী সচেতনতা, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং সচেতনতা শিবির আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হেমতাবাদের ব্লক আধিকারিক বিশ্বজিৎ দত্ত, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনর ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন, জেলা সভাপতি আলহাজ মৌলানা আসির উদ্দিন, জেলা কমিটির সদস্য মৌলানা তৈমুর রহমান সহ জেলা ও ব্লকের অন্যান্য পদাধিকারিকেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ইমাম ও মুয়াজ্জেম উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লক আধিকারিক বিশ্বজিৎ দত্ত আগামীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা বহন করে। পাশাপাশি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও সামাজিক উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন। উত্তরবঙ্গের কনভেনর ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন বলেন, বর্তমান রাজ্য সরকার সামাজিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট তৎপর। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও ইমাম সমাজের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। জেলা সভাপতি আলহাজ মৌলানা আসির উদ্দিন বলেন, সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার ঘোষিত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইমাম সমাজের বিভিন্ন দাবি ও প্রয়োজনের বিষয়েও সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন। প্রথমে আপনাদেরকে আমরা মিডিয়া সেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আজকে রাজ্য সরকার চেঞ্জ হওয়ার পরে প্রথম মিটিং আমরা এখানে করেছি উত্তরবঙ্গের হিসাবে হেমতাবাদ বিধানসভায়। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং উত্তরবঙ্গ কনভেনার হিসাবে আমরা মাননীয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী যেভাবে সংবিধানের ধারা আছে সেই ধারা অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গকে চালাবে। তিনার প্রতি আমাদের অনেক আস্থা আছে, ভরসা আছে এবং আমরা ওনার সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি। সরকারকে আমরা সম্পূর্ণ রকমের সহযোগিতা করব এবং আগামী দিনে সরকারের উন্নয়নমূলক যতগুলো পরিকল্পনা আছে, যতগুলো প্রোগ্রাম আছে, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সেগুলোতে অংশগ্রহণ করবে এবং প্রশাসনের সঙ্গে মিলে যেভাবে আমরা কাজ করা হয় আমরা কাজ করব। ভূমিকা থাকবে যে সরকারের যেগুলো সার্কুলার, যেরকম উনি সার্কুলার গভর্নমেন্ট থেকে বের করবে, সেই সার্কুলারকে প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজকে শান্তিতে সেই সার্কুলারকে ব্যবহার করা, সেই সার্কুলার অনুযায়ী মানুষকে নির্দেশ দেওয়া যে তারা এই সার্কুলারের প্রোটোকল যেন অমান্য না করা হয়। এটা তো খুব ভালো জিনিস। আমরা চাই যে প্রত্যেকটা জিনিসের যেরকম দাম, তার সাথে সাথে ইমামরা অতি সামান্য একটুকু পয়সা পায়। সেই টাকাটা যদি প্রতি বছর সরকারের বিবেচনার মাধ্যমে যে বর্তমানে যে জিনিসপত্রের দাম একটু যদি তারা বিবেচনা করে বাড়ায়, তাহলে সরকার সামান্য দিলেও ওদের কাছে এটা বিশাল, ইমামদের কাছে। আজকে কি আলোকপাত হয়েছে? আজকে আলোকপাত হলো আমাদের আগামী দিনে কুরবানি আছে, ঈদুজ্জোহা আছে। তো আমাদের কাছে বিডিও সাহেবও ছিলেন, আমরা তার সম্বর্ধনা করছি এবং আমরা চাইছি যে সার্কুলার গভর্নমেন্ট দিবে সেই সার্কুলারকে আমরা মেনে কুরবানি করব। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।